পায়ের তলায় নূরের পর ফেরেশতারা বিছাতে থাকেন। এখন আমাদের সমাজে অনেক মানুষই বলেন যে এই ছেলেটি ব্রেনিয়ান ছেলে, মাদ্রাসায় দিয়ে থেকে তার আব্বা মা ধ্বংস করে ফেললো, নষ্ট করে ফেললো। বলে না জোরে বলুন। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় কোনো সন্তানকে পড়তে দিলেই সেই সন্তানটি পৃথিবীতে নষ্ট হয়, ধ্বংস হয়, না আব্বা মায়ের জন্য সোনার সন্তান তৈরি হয়ে যায়? জোরে বলুন। আব্বা মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য সোনার সন্তান তৈরি হয়ে যায়, আদর্শবান সন্তান তৈরি হয়ে যায়। সেই সন্তান, যে সন্তানটি কোরআনের শিক্ষা গ্রহণ করে, হাদিসের শিক্ষা গ্রহণ করে, যে সন্তানটি নবীজির সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে, সেই সন্তানটি আদর্শবান সন্তান হয়ে যায়। আদর্শবান সন্তান পৃথিবীতে একটি ভালো কথা বললে, ভালো কাজ করলে যে নেকি পায়, সেই নেকিটা কবরে তার আব্বা মা শুয়ে শুয়েও পায়। জোরে বলুন, পায় কিনা? নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা, বন্ধ হয়ে যায় সব আমলগুলি, কিন্তু তিনটি আমল থাকে। তার মধ্যে শেষের বেলায় নবীজি বললেন, ওয়ালিদিন সলিহিন, নেক সন্তান তার আমলটি, যে আমলটি করবে সেই আমলটি কবরে শুয়ে সে তার আব্বা মাও পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, তাই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, পৃথিবীর কোনো বান্দা বান্দি যদি একটি ভালো কাজ করে আমার কাছে আসে, মান জাআ, যে ব্যক্তি আল্লাহর কাছে যাবেন, বিল হাসানাতি, ভালো কাজের সঙ্গে, আশরু আমসালিহা, মহান রব্বুল আলামিন তাকে 10টি ভালো কাজের প্রতিদান দান করবেন। ও মুমিন মুসলমান, তাই বলতে চাই, পৃথিবীতে সব থেকে ভালো কাজ হলো এটাই। একজন মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটা উত্তম ব্যক্তি, সেই দলটা উত্তম দল, যে দলটা মানুষকে ভালোর দিকে আহ্বান করে, খারাপ থেকে দূরে রাখার চেষ্টা করে, প্রচেষ্টা করে, সেই দলটাই হলো উত্তম দল। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, একজন মানুষ যখন ভালো কথা বলেন, একজন মানুষ যখন কোনো মানুষকে ভালোর দিকে আহ্বান করেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। সেই ব্যক্তির থেকে কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে, যে মানুষকে ভালোর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে, ভালো কাজ করে, ভালো আমল করে, সঙ্গে সঙ্গে ভালোর দিকে ডাকে এবং তার পরিচয় দিয়ে দেয়, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। এলাকার মুসলমানদের বলতে চাই, আমাদের শেষ পরিচয়টুকু আমরা একদিকে যেমন ভারতীয়, ভারতবাসী, এজ ইন্ডিয়ান মুসলিম, আর একদিকে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, কিন্তু মুসলমান নিজের পরিচয়টুকু মুসলমান হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে হারিয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? অনেক মানুষ আমরা যে মুসলমান এই পরিচয়টা দিতে ভুলে যাই। এখন এলাকার মুসলমান যেমনই মুসলমান হোক না কেন, সে সমাজের সব থেকে দুষ্কৃতী খারাপ মানুষ, সে মুসলমান হিসাবে যখন মারা যায়, সেই লোকটির জানাজা এলাকার ইমাম সাহেব ভালো ভালো মানুষকে নিয়ে পড়াবেন, সে কোনো মানুষই বলবে না যে এর জানাজা আমি পড়ব না, সকল মানুষ পড়বে, কেননা এই লোকটি জন্মসূত্রে মুসলমান ছিল। আব্দুল করিমের ছেলে আব্দুল সাত্তার তার জানাজাটা পড়ল, কিন্তু আমি আপনাকে বলতে চাই, তার মাথার চুলটা যদি ঘাড় থেকে একটু বেশি নিচে নেমে যায়, তার মুখমণ্ডলটা যদি সাফ থাকে, তার দাড়ি এবং গোঁফ যেমন করে নবীজি রাখতে বলেছেন তেমন করে না রাখে, অথবা একটি উদাহরণের সঙ্গে বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো বোলপুর। জায়গাটির নাম কি বললাম? বোলপুর। এই বোলপুরে শান্তিনিকেতন বলে একটি জায়গা আছে।
যে শান্তিনিকেতন, যেখানে মানুষ, অধিকাংশ মানুষ যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসেন, রবীন্দ্রনাথের মতো চুল রাখে, গোঁফ রাখে, দাড়ি রাখে, এইরকমই কোনো মুসলমান যদি ভাবে ভারতীয় কবি, পশ্চিমবঙ্গের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে, তেমন করেই যদি সে চুল দাড়ি গোঁফ রাখেন, আর লোকটি সত্যি সত্যি শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে যদি মারা যায়, লোকটি মারা গেল, সেখানকার যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুগামী, তারা সেই লোকটিকে দেখে বলবে, বেচারা বিদেশি মানুষরা কিন্তু কত ভালো ছিল, আমাদের গুরুকে মেনে চলতো, অতএব গুরুকে যখন মেনে চলতো, তার নাম দাম ঠিকানা তো জানি না, শেষের বেলায় তাকে করবে কি? একজন মুসলমান ভাই যেমন করে তাদের দাহ কার্য সম্পন্ন করে, একজন মানুষ মারা গেলে যেমন করেন তাকে দাহ করে দেয়, তেমন করেই এই ভগীরথপুরের একজন মুসলমান যদি ওই এলাকায় মারা যায়, তার ঠিকানাটা যদি জানতে না পারে, সেখানকার মানুষেরা তাকে পুড়িয়ে দিবে কিনা? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আপনি দাড়ি রেখেছেন, চুল রেখেছেন, তারপরেও আপনাকে পুড়িয়ে দিল, মুসলমান হওয়ার পরেও শুধুমাত্র আপনার গোঁফটা বড় আছে বলে, চুলটা নবীজির সুন্নাতের থেকে একটু বড় আছে বলেই আপনাকে পুড়িয়ে দিল। ও মুসলমান, বলতে চার একটি দৃষ্টান্ত দিন। আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি রাজ্যের নাম হলো ইউপি। কি নাম বললাম যারা বলেন? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ একটা রাজ্য আছে, সেখানকার মুখ্যমন্ত্রীর নাম হলো যোগী আদিত্যনাথ। এলাকার একজন মুসলমান ভাবলো, যোগী আদিত্যনাথ যেমন করে নাড়া করে, যেমন করে গোঁফ দাড়ি সেভ করে, তেমন করে আমি নাড়া করব, গোঁফও রাখবো না, দাড়িও রাখবো না। এই রকম করে লোকটি যদি এলাকায় মারা যায়, ইমাম সাহেব জানাজা পড়াবেন। কিন্তু লোকটি যদি উত্তরপ্রদেশে মারা যায়, আর যোগী আদিত্যনাথের মানুষগুলি যদি দেখতে পায় যে আমাদের নেতার মতোই, আমাদের মুখ্যমন্ত্রীর মতোই, তাকে কি তার ঠিকানা আর খোঁজ করবে না? হিন্দু ভাইদের মতো পুড়িয়ে দিবে। জোরে বলুন। তাহলে আমাদের পরিচয়টা আনতে হবে। আল্লাহ বললেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও, তুমি একজন মুসলমান। আমার পরিচয় মুসলমান দিতে হলে 1 নম্বরে আমার যেটা প্রয়োজন, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নবীজির সুন্নাত অনুযায়ী পরিবেষ্টন করতে হবে। নবীজির সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে না পারলে, নবীজির সুন্নাত অনুযায়ী নিজেকে আমল করতে না পারলে, আপনি ঈদগাহের ময়দানে যাবেন, গোরস্থানে যাবেন, নাকের নোংরা মোছা, রুমাল দিয়ে মাথায় পাগড়ি বেঁধে, রুমাল দিয়ে মাথায় দিয়ে জানাজা পড়লেন, ঈদের নামাজ পড়লেন, কিন্তু ওই চেহারাতেই ইউপিতে গেলে আপনাকে পুড়িয়ে দিবেন, শান্তিনিকেতনে গেলে পুড়িয়ে দিবে, রেলের আপনি চাপা পড়ে মারা গেলেন, রেলের অবস্থায় মারা গেলেন। দেখা গেল আমাদের সমাজের ছেলে এবং মেয়েরা, বর্তমান সভ্যতা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে গো, আমাদের দেশের ছেলে এবং মেয়েরা তারা পশুর থেকেও খারাপ। কি জোরে বলেন? পশুর থেকেও খারাপটা কি? যত পশু আছে তারা দেখবে নখ কাটতে পারে না। নখ কাটে নাকি? নখ কাটে গো? নখ বা কুড়ি কাটে না। তা আমাদের দেশের ছেলে মেয়েরা, তাদের পোশাক, তাদের ব্যবহার, তাদের স্টাইল দিন দিন এমনই হচ্ছে, তারা পশুর মতো হয়ে যাচ্ছে। পশুর মতো কি হচ্ছে? বর্তমানে দেখা যায় অনেক ছেলে মেয়ে তাদের 2 হাতের 10টা আঙ্গুলের নখগুলি কাটে না। নখগুলি কাটে না। তো ধরুন এইরকম একজন ছেলে বা মেয়ে যদি ট্রেন লাইনে তার মাথাটি কেটে মারা যায়, তাকে যদি চিনতে না পারে, তাহলে হাতের নখগুলি দেখে বুঝবে যেটা মুসলমান ছিল না, তাহলে পুড়িয়ে দিবে। অতএব আমাদের জীবনে হারাম এবং হালালের পার্থক্য আনতে হবে, নবীজির সুন্নাত অনুযায়ী অঙ্গকে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইদিকে বিস্তারিত আর আমি যাচ্ছি না, শুধু আমার যুব সমাজকে এতটুকুই বলবো যে সিনেমা জগতের কোনো একজন নায়ক বা নায়িকা তার প্যান্টটা ছিঁড়ে গিয়েছে কোনো কারণে, ছিঁড়া প্যান্ট পরলো, তো তোমার নিজের জীবনের স্টাইলটাও ছিঁড়া প্যান্ট দিয়ে করে নিলে। একবার কি তুমি ভেবেছো যে তাকে অ্যাক্ট্রেস করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে ছিঁড়া প্যান্ট পরতে হয়? সেই ছিঁড়া প্যান্ট পরে অভিনয় করলে
কোটি কোটি টাকা পাই, আর তুমি ছিঁড়া প্যান্ট পরে যখন রাস্তায় বেরাও না, তোমার আব্বা তোমার চাচা দুঃখ পায়, তোমার সমাজের ভদ্র মানুষ তোমাকে ঘৃণা করে, এইটা কি তুমি একবার ভাবনা চিন্তা এনেছো? আচ্ছা বলুন তো, আমাদের সমাজে যারা ছিঁড়া প্যান্ট পরে তাদেরকে সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষ কি ভালোবাসে? যেরকম ভালোবাসে? বিশ্বনবীজি বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে হাসর করাবেন। ঠিক না ঠিক জোরে বলেন? যে যাকে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গেই তার বিচারটা কেমন হবে? যে যাকে নেতা হিসাবে গ্রহণ করলো সে যদি জাহান্নামবাসী হয়, আমি তাকে মানলাম মানে আমিও জাহান্নামবাসী, এতে কোনো সন্দেহ নাই। আমি বলছিলাম কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার বান্দা বান্দিরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং সেখানে যে ফেরেশতা থাকবেন তারা দৃঢ় হৃদয়ের কঠোর বিশিষ্ট ফেরেশতা থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দান করবেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে, মানুষের দুঃখ দুর্দশা কিছুই দেখবে না, সেই দিন কোনো কিছুই চলবে না। আমরা সেই দিনের দিকে এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সামনে এগিয়ে আসুন। আমরা সেই জন্য এই আয়াতটিকে লক্ষ্য রেখে জীবনকে পরিবর্তন করব। পরিবর্তনটা কি? অনেক মানুষ আমরা এইরকম আছি যারা নামাজ পড়তে চলে যায় তো নিজের সন্তান ছেলে মেয়েকে বলি না নামাজের জন্য, স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে দিই না। অনেক মানুষ আমরা দেখলাম রোজার সময় স্ত্রী কষ্ট করে রান্না করেছে সেহরি, আপনাকে খাওয়ার জন্য বারংবার ডেকেছে, কিন্তু অনেক সময় রাত্রি জেগে জেগে টিভি দেখেছেন, খেলা দেখেছেন, সিনেমা দেখেছেন, চায়ের দোকানে খবর শুনেছেন, উঠতে একটু অসুবিধা হলো, তো সেই দিন আর রোজা রাখলেন না। অনেক মানুষ এরকম রোজা কাজা করেছেন। অনেক মানুষকে এরকম দেখতে পাওয়া যায় যে নিজের সন্তানগুলিকে বিপদে পরিচালিত করার জন্য পিতাকেই দায়ী করা হয়েছে, মাতাকেই দায়ী করা হয়েছে। এই দায়ী অবস্থায় যদি আপনি কিয়ামতের দিনে আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান, আপনার চেহারাটা যদি সেই দিন দেখা যায় পিতা হিসাবে, গার্জেন হিসাবে ছেলে মেয়ের কাছে আপনি পাকড়াও হয়ে গিয়েছেন, আপনার যে ছেলের জন্য আপনি দেশ থেকে তেপান্তরে চলে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, পাড়ি দিচ্ছেন, প্রবাসী হচ্ছেন, একবার কি ভাবনা চিন্তা করেছেন সেই ছেলেটি, যে ছেলেটিকে কষ্ট করে আপনি মানুষ করছেন, আসলে তো সে আদর্শবান মানুষ হয় নাই, যার জন্য ছেলেটি কিয়ামতের দিনে সাক্ষ্য দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো এই পিতাকে তুমি জাহান্নামী দাও, এই পিতাকে জাহান্নামী করো, এই পিতার জন্য দুর্ভোগ, যে পিতা আমাকে আদর্শবান শিক্ষা গ্রহণ করতে সুযোগ দেয়নি, যার ফলে আমি যখন জাহান্নামে যাচ্ছি এই পিতাকেও তুমি জাহান্নামে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুন, আমরা প্রত্যেকেই যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি, সেই সঙ্গে সঙ্গে নিজের আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। জাহান্নামে মানুষে যখন পড়বে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন তোমরা জাহান্নামে কেন? একাধিক কারণ বর্ণনা করবেন, তার মধ্যে একটি কারণ থাকবে যে আমি সেই জায়গায় যাতায়াত করতাম, আমি সেই জায়গায় চলাফেরা করতাম যে জায়গায় মানুষ ফালতু কথা বলতো, যে জায়গায় মানুষ আলেমদের বিপক্ষে বলতো, যে জায়গায় মানুষ গীবত করত।